রাজধানী ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার নামের এই সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছে বলে জানা গেছে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। এই সাপ খুবই বিষধর এবং ভয়ঙ্কর। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটিই সবচেয়ে বিষাক্ত। এর আগে ২০২১ সালে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এই সাপের কামড়ে ২ জন নিহত ও কয়েকজন আহত হবার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জের হবিরামপুর উপজেলার চর এলাকাগুলোতে। হবিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান জানান, আমার উপজেলার ৩টি ইউনিয়নের চরাঞ্চলে রাসেল ভাইপারের কামড়ে আহত হবার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। গত ৩ মাসে মারা গেছে ৫ জন। এখন ধান কাটার মৌসুম চলছে, তাই আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ জুতার ব্যবস্থা করা যায় কিনা সেটিই দেখা হচ্ছে। উপজেলার যে ২টি ইউনিয়নে রাসেল ভাইপারের কামড়ে বেশি আহত ও মারা যাওয়ার ঘটনা ঘটেছে তার একটি হলো আজিমনগর। এই ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন, এখন রাসেল ভাইপারের আনাগোনা তারা বেশি দেখতে পাচ্ছেন। আমার ইউনিয়নেই মারা গেছে ২ জন, গত বছরেও মারা গিয়েছিল ১ জন। আমরা মাইকিং করছি এলাকায়। ধান ও ভুট্টা ক্ষেত আছে যেগুলোতে ঝুঁকি বেশি, তবে এখন ধান কাটার মৌসুম হওয়ায় উদ্বেগটা বেশি, বলছিলেন তিনি। মার্চ মাসে ভুট্টা খেতে পানি দেওয়ার সময় রাসেল ভাইপারের কামড়ে আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন লাল মিয়া নামে এক কৃষক। রাসেল ভাইপার মানিকগঞ্জে এলো কিভাবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদা হাসান বলেছেন, পদ্মার অববাহিকা ধরেই রাসেল ভাইপার মানিকগঞ্জের চরাঞ্চলে গেছে। রাসেল ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন। ২০১৩ সাল থেকে এই সাপটি বেশি দেখা যাচ্ছে। পদ্মার চরাঞ্চল থেকে শাখা ও উপনদী ধরে কচুরি পানার সাথে এগুলো পাশের এলাকাগুলোতে যাচ্ছে। মানিকগঞ্জের চরে সেভাবেই গেছে বলে মনে হচ্ছে, বলছিলেন তিনি। হবিরামপুর লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিমপুর এলাকায় সবচেয়ে সাপটি কৃষকদের দৃষ্টিতে এসেছে। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ২০টি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করে একটি গবেষণার ফল ২০১৮ সালে প্রকাশিত হয় জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি চর এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা অন্তত ৫টি রাসেল ভাইপার সাপ অবমুক্ত করা হয়। সে সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তখন বলা হয়েছিল যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। যদিও সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত ১০-১২ বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে। অধ্যাপক মোহাম্মদ ফরিদা হাসান অবশ্য বলেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। এখন একই জমিতে বছরে একাধিক ফসলের ফলানোর কারণে এই সাপের সংখ্যা বাড়ছে, কারণ বছর জুড়ে খেতে ফসল থাকায় ইঁদুরের সংখ্যা বাড়ছে। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে, বলছিলেন আহসান। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে। এর ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান আহসান। বাংলাদেশের সাপের কামড়ে আহত রোগীদের চিকিৎসায় যে অ্যান্টিভেনম ইনজেকশন ব্যবহার করা হয় সেটি সব ধরনের সাপে কাটা রোগীর জন্যই ব্যবহার করা হয়। এগুলো সরকার বিনামূল্যে সরবরাহ করে। তবে অন্য সাপের চেয়ে রাসেল ভাইপারের কামড়ে আহত রোগীদের চিকিৎসা জটিল ও সময় সাপেক্ষ হওয়ায় হাসপাতালগুলোকে আগেই সরকারের কাছে চাহিদাপত্র দেওয়ার পরামর্শ দিয়েছে অধ্যাপক ফরিদা হাসান। হাসপাতালগুলোতে আগে থেকে অ্যান্টিভেনম থাকা প্রয়োজন, কারণ রাসেল ভাইপার কামড়ালে দ্রুততম সময়ে চিকিৎসা দিতে হয়, বলছিলেন তিনি। তবে হরিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে লাইফ সাপোর্ট সুবিধা না থাকায় রাসেল ভাইপারের কামড়ে আহতদের জেলা পর্যায়ের হাসপাতালে পাঠাতে হচ্ছে।